নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য প্রথমেই দেখো চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছগুলো সব ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ ধনে ও 1 চামচ পরিমাণ সর্ষে, সাথে কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তারপর আবারও একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ চারমগজ ও 3 চামচ মতো নারকেল কোড়া দিয়ে আরও একটি পেস্ট তৈরি করে নেব। এরপর মাছগুলোকে ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে একে একে সব মাছগুলো দিয়ে ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশিক্ষণ ভাজবে না, জাস্ট কিছুক্ষণ দিয়ে এপিট ওপিট করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মাছ ভাজা হয়ে যাবে। দেখো মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে। এইবার সবগুলো উল্টে নিয়ে আবারও একদিক ভেজে নেব। দেখো আমাদের মাছগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার একে একে সমস্ত মাছগুলো উঠিয়ে নেব। সব মাছগুলো উঠিয়ে নিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে, 2টো তেজপাতা ফোড়নে। তারপর তেজপাতা ও জিরে সামান্য ভাজা হলেই তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। তবে এখানে যেটা আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটাই প্রথমে দিয়েছি। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এইবার খুব ভালো করে মশলাগুলো কষানোর পর যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে, তখন ওই পোস্ত, চারমগজ এবং নারকেল বাটাটা অ্যাড করে দিতে হবে। আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখো আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। জলটা কিন্তু ফাইনালি ঝোল বা গ্রেভির জন্য দেওয়া হচ্ছে। তোমরা ঠিক যতটা পরিমাণে গ্রেভি চাইছো সেই মতো কিন্তু জলটা কম বেশি করতে পারো। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এইবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ঝোল ফুটে এলেই তাতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। একে একে সমস্ত মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এইবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের রেসিপি একদম তৈরি হয়ে যাবে। অতি সহজেই এই রান্নাটা তৈরি করা যায়, কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। একদম সিম্পল এই রান্নাটা, আমি কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়। গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রান্নাটি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।